আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো এতদিন তো আপনাদেরকে ওয়েবসাইট থেকে বিভিন্ন পিকচার দেখায়, ওয়েবসাইট থেকে বিভিন্ন রিভিউ দেখায়, ওয়েবসাইটের লিস্ট দেখায়, আপনাদেরকে অনেক কিছু রিভিউ দেখাইছি। তো আজকে ভাবলাম যে আমার কাছে একটা প্রোডাক্ট যেহেতু আছে, তো ওইটাই আপনাদেরকে দেখাই। সেটা হইতেছে আমার গেমিং মাউস। আমি গেমিং মাউস হিসেবে ইউজ করি হচ্ছে লজিটেক G402। এটা কি বলে রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট একটা গেমিং মাউস। এটা আপনার বাজেট যদি কম থাকে তাহলে বেস্ট একটা গেমিং পারফরমেন্স আপনাকে দিবে। তো এটার জন্য আমরা হচ্ছে ফার্স্ট অফ অল আপনাদেরকে এটার ভালো সাইডগুলো দেখাবো, এবং এর পরবর্তীতে এর কিছু কিছু খারাপ যে বিষয়গুলো আছে ওগুলোও দেখাবো, কারণ সব বিষয়ে সব সব জিনিসেরই ভালো খারাপ দুইটা দিক থাকে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন, আশা করি বুঝতে পারবেন যে আসলে এই মাউসটাকে আপনার জন্য নেওয়া ঠিক হবে কি না, বা আপনার বাজেটের মধ্যে কোন দিকে যাওয়া আপনার আসলে ঠিক হবে। তো এত কথা বাদ দিয়ে মেইন ভিডিওতে চলে যায়। তো ফার্স্ট অফ অল যদি আমরা এটা মাউসটা ভালো দিকে যদি যাই, ভালো দিকের মধ্যে প্রথম নম্বর আমাদের আসে হচ্ছে প্রাইজিং। তো এটা হচ্ছে বাংলাদেশের বাজারে হচ্ছে কি বলে 2700 থেকে 3000 টাকার মধ্যে পেয়ে যাবেন। অনেক জায়গায় হচ্ছে ছাড় দেয়, 15%, 20%, এটিসি এটিসি বিভিন্ন ইভেন্টে ছাড় দেয়। তো সেই হিসেবে হচ্ছে 700-800 টাকার মধ্যে পেয়ে যাবেন, বা অনেক জায়গায় 2500 টাকায়ও দেয়। আর যদি নর্মালি কিনছেন তাহলে 3000 টাকার উপর পড়বে না, 2950 বা 3000-এর মধ্যে পেয়ে যাবেন মোটামুটি। তো এটার প্রাইস অন্য অন্য গেমিং মাউসের তুলনায় বা ব্র্যান্ড হিসাব করলে এটা প্রাইসের দিক দিয়ে কিন্তু টপ ক্লাস। এই প্রাইসে এত ভালো আসলে পাওয়া খুবই কম, পসিবল না ধরতে গেলে। তারপরে যদি যাই, তারপরে ভালো দিকটা হইতেছে এটা দেখাই আমি। এখানে পাবেন হচ্ছে আপনি মোট 8টা বাটন। এখানে উপরে কি সামনে ফ্রন্ট উপরে সাইডে যেটা আছে ওইখানে এখানে পাবেন 2টা। এখানে আমাদের সাইডে ডাউন সাইডে আবার দুইটা আছে, আবার একদম নিচে আছে একটা, এই পাশে গেল 5টা। তারপরে আমার এখানে একটা 6টা। এভাবে হিসাব করলে মোট আমাদের 8টা হচ্ছে বাটন বাটন পাবো এখানে, কাস্টমাইজ বাটন। তারপরে দ্বিতীয় ভালো দিকে যদি আমরা যাই, সেটা হইতেছে হ্যান্ড ফিল। এটার হ্যান্ড ফিল একদম পারফেক্ট, একদম লাখ টাকার কি বলবো, একদম হাজার লাখ টাকার মাউসের মতো মনে করেন যে একদম হ্যান্ড ফিল দিবে, একদম পুরো প্রিমিয়াম ফিল দিবে। আর এটা হচ্ছে ম্যাট ফিনিশ, তো দেখতে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, তারপরে এর বাটনগুলো হচ্ছে অনেক ক্লিকি, মানে আপনি বাটনে যখন ক্লিক করবেন তখন মানে মনে হবে যে একদম ভালো, কি বলে, অনেক প্রিমিয়াম একটা ফিল আসবে, প্রিমিয়াম কোনো মাউস ইউজ করতেছেন এমন মনে হবে, অনেক দামি দামি একটা ফিল আসবে আপনার। তারপরে হচ্ছে এটার ক্লিকিং স্পিড অনেক হাই। এখানে যদি আমরা দেখি যে এটা ট্র্যাকিং স্পিড দেওয়া হয়েছে হচ্ছে 500 আইপিএস। হ্যাঁ, 500 আইপিএস ট্র্যাকিং স্পিড। আর হচ্ছে এখানে আপনারা ডিপিআই পাবেন হচ্ছে মোট 4000 পর্যন্ত। এখানে যদি আমরা আমি লজিটেকের অ্যাপসে ঢুকে দেখাই, তারপর হচ্ছে আমরা এই টাকার মধ্যে অনেক অনেক মাউস কিনি, লোকাল প্রোডাক্ট, যে লোকাল বা চাইনিজ যে ব্র্যান্ডের মাউসগুলো কিনি, তো ওইগুলো দেখা যায় যে অ্যাপ সাপোর্ট নাই। এটা আর একটা ভালো দিক হচ্ছে এখানে আপনি অ্যাপ সাপোর্টগুলো পাবেন। এখানে আপনি 4000 পর্যন্ত ডিপিআই করতে পারবেন। প্লাস এখানে হচ্ছে আপনি গেমিং এর জন্য একটা ডিপিআই সেট আপ করে রাখবেন। সাপোজ আমি 1600 ডিপিআই সেট আপ করে রাখছি, আপনার অন্য অন্য কাজের সময় এই ডিপিআইটা আপনি ইউজ করেন না, বা এত স্লো, এটা স্লো মনে হয় বা ফাস্ট মনে হয়, এমন হয়। তারপর আপনি যদি নর্মাল ডিপিআই শিফট করছেন, জাস্ট এই যে যে বাটনটা আছে, এই বাটনটা ক্লিক করলে আপনার ডিপিআইটা নর্মাল হয়ে যাবে। তখন আপনি ক্যাজুয়াল কাজটা করে বাটনটা ছেড়ে দিবেন, হয়ে যাবে, ক্ষণিকের জন্য ডিপিআই শিফট হয়ে যাবে এটা। আর তারপরে যে বাটনগুলো আছে এখানে যদি দেখাই, এই যে যে বাটন যেটা আছে এইখানে, এই যে বাটন যেটা, এটা হচ্ছে আপনার ডিপিআই ডিক্রিজ করে, এটা হচ্ছে ডিপিআই ইনক্রিজ করে ইনস্ট্যান্ট। আমরা অন্য অন্য যে বাটনগুলো দেখি, অন্য অন্য মাউসগুলো দেখি এই রেঞ্জে, সেটা একটা বাটন থাকে। যেমন বাটনে ক্লিক করলে আপ 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 হচ্ছে, এবং আর একটা ক্লিক করলে আবার শুরুর দিকে আসছে, অনেকগুলো ক্লিক করতে। বাট এটা হচ্ছে আপনি ইচ্ছা মতো বাড়াইতে কমাইতে পারবেন। হ্যাঁ, এবং অ্যাপসের মাধ্যমে বিভিন্ন ট্র্যাকার সেট করতে পারবেন এখানে, যে নেক্সট ক্লিকে কোথায় যাবে, নেক্সট ক্লিকে কোথায় যাবে, নেক্সট ক্লিকে কোথায় যাবে, এভাবে আপনার সেট আপগুলো করতে পারবেন ডিপিআই। এটা ভালো একটা সুবিধা, অন্য অন্য নর্মাল চাইনিজ মাউস বা অন্য অন্য ব্র্যান্ডের মাউসে খুব কম পাওয়া যায় এমন, যেগুলোকে বিশেষ করে অ্যাপ সাপোর্ট নয়, ওগুলো তো পুরা মানে কি বলে সাফার করা লাগে পুরা দমে। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে, এখন আমরা
মাউসের মোটামুটি ভালো দিক বা মোটামুটি যতটুকু দরকার ততটুকু আমরা বুঝাই দিছি এইখানে। তারপরে যদি আমরা যাই এর খারাপ দিকগুলা, যেমন সবটা বিষয়েরই কিন্তু খারাপ দিক থাকে, ভালো দিক খারাপ দিক থাকে। তো এই মাউসেরও কিছু কিছু খারাপ দিক আমার চোখে পড়ছে, আমি কিছুদিন যাবত ইউজ করছি মাউসটা। তো এটার ব্যাপারটা হচ্ছে, যদি আমি যেমন আগে হচ্ছে আপনার লজিটেক G1 G1-এর যে সিরিজটা ছিল ছোট মাউসগুলো, ওগুলো ইউজ করতাম। ওগুলো ইউজ করার পর এটা আসার পর আমার হাতে ধরতে অনেক কষ্ট হইতো বা এর হাতে একটু পেইন হইতো। যদি কেউ ছোট মাউস ইউজ করে থাকেন তারপরে এসে যদি বড় শেপের মাউসগুলো ধরেন তাহলে হাতে পেইন হবে, কিছুদিন অ্যাডজাস্ট হইতে টাইম লাগবে কিছুদিন। তারপরে হচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে এই মাউসের ওয়েট ভাই একদম পুরা আকাশচুম্বী, প্রচুর, মানে নাড়াচাড়া করতে একটু কষ্ট হয়। ঠিক আছে, নাড়াচাড়া করতে প্রচুর কষ্ট হয়, হাতে মানে ব্যথা হয়, পেইন হয় প্রথম প্রথম আসলে, হয়তো অ্যাডজাস্ট করতে নাও পারেন। এর মধ্যে দেখ বলতে বলতে আরেকটা জিনিস মনে পড়ে, সেটা হচ্ছে ভালো দিক। এই মাউসের কিন্তু রাইট সাইডে গ্রিপ সেট আপ করা আছে, যে গ্রিপটা মোটামুটি ধরেন যে 1-2 বছর পর্যন্ত একদম পারফেক্টলি আপনার গ্রিপ করে, বাট 2-1 বছর পরে এই গ্রিপগুলো ক্ষয় চলে যায়। তারপরে হচ্ছে আগের মতো এরকম ফিল পাওয়া যায় না, বাট 2 বছর একদম পুরো পারফেক্টলি ভালো মতো চালাইতে পারবেন আপনি। তারপরে হচ্ছে আর একটা খারাপ দিক বলি, সেটা হইতেছে এই যে বাটনগুলা দেয়া আছে এই সাইডে, এই সামনের ডিপিআই শিফট বাটন, এই বাটনগুলো আপনি হয়তো এখান থেকে, যেমন আমি যেমন ডিজেবল করে রাখছি, যেগুলো ডিজেবল করা, এগুলো ডিজেবল করতে পারবেন, প্লাস এনেবল করে হয়তো চেঞ্জ করতে পারবেন, কিন্তু ওগুলো আসলে গেমের মধ্যে আপনি বিভিন্ন বাটন হিসাবে ইউজ করতে পারবেন না। আপনার গেমের মধ্যে ইউজ করতে হলে মাউসের লেফট বাটন, মাউসের রাইট বাটন, স্ক্রল বাটন, স্ক্রল ক্লিক বাটন, প্লাস এই যে এই দুইটা যেগুলো আছে এই দুটা ইউজ করতে পারবেন। বাট এই যে ডিপিআই শিফট, এই দুইটা বাটন প্লাস ইনস্ট্যান্ট ডিপিআই শিফট যেটা, ডিপিআই হোল্ড যেটা, এই বাটনটা আপনি ইউজ করতে পারবেন। এই তিনটা বাটন আপনি ইউজ করতে পারবেন না। আসলে এই তিনটা বাটন মেইনলি আপনার ডিপিআই শিফট, ডিপিআই হোল্ড করার জন্যই দেওয়া হয়েছে, বাট এগুলো কাস্টমাইজ করে আপনি আপনার গেমিং এক্সপিরিয়েন্সের জন্য আপনি আসলে হ্যাঁ ইউজ করতে পারবেন না। এগুলো আসলে যদি আপনি ডিপিআই শিফট, ডিপিআই হোল্ড যদি কোনো কাজের না হয়, তাহলে এই বাটন তিনটা আপনার একদম অযথা মনে হবে বা হুদাই মনে হবে। বাট যদি আপনার ডিপিআই হোল্ড, ডিপিআই চেঞ্জ আপ ডাউন করা লাগে, তাহলে এই বাটনগুলো আপনার জন্য অনেক কাজের। তো এই মাউসগুলো সম্বন্ধে ডিটেলস এতটুকুই আমার মোটামুটি আজকে বেসিক একটা ধারণা দিলাম। যদি কোনো কিছু মিস্টেক হয়ে থাকে, এখানে বলা হয় নাই বা কোনো কিছু ভুল বলছি এমন যদি মনে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ব্যাপারটা ঠিক করার ট্রাই করব। প্লাস হচ্ছে আপনার যদি কোনো কিছু বলা বলা হয় না এমন কিছু থাকে, এর মধ্যে এমন কিছু তথ্য থাকে, তাহলে কমেন্ট করবেন, অবশ্যই আমার জানা থাকলে সেটা রিপ্লাই দিব, এবং যদি জানা না থাকে ট্রাই করব কোথাও থেকে ডাটা কালেক্ট করে আপনাদেরকে অ্যান্সারগুলো দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।